আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুষ্টু বউ ইরাবতী গল্পের 6 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। উফ, মন চাচ্ছে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ি। ওর কাছে গেলাম গলা চিপে ধরতে। রিমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে টিভি দেখতেছে, মনে হয় কিছুই হয়নি। কারণ ও জানে আমি চাইলে ওর গলা টিপে ধরতে পারবো না। কাছে গিয়ে থেমে গেলাম। একটু চা করে আনো তো। পারবো না, আব্বু আসলে বলবো কেউ আমার গায়ে হাত তুলেছে। উফ, আজকে আব্বুর বাসায় থাকি বলে সব শুনতে হয়। দাঁড়া খাচ্ছনি, চা বানাচ্ছি। তারপর কিচেনে এসে চায়ের কেটলিতে 2 মগ পানি দিলাম। চিনি বয়মে যা ছিল অর্ধেক ঢেলে দিছি। পাতি দিছি 2 মুঠ মরিচের গুঁড়া, যে কই কই খুঁজেই পাই না। পাইছিলাম, দিলাম 3 চামচ মরিচের গুঁড়া। এমন চা বানাবো যা খাইলে সারা জীবন আমার নাম মনে রাখবি। ইস রে, কি কুটকুটে কালো রং হয়েছে। একটু হলুদ দিব নাকি? না থাক। গ্লাসে ঢেলে যখন কিচেন থেকে আসছি দেখছি আম্মু চলে আসছে। বাহ, চা বানাতে শিখলে কবে? আম্মু ও অনেক কাজ করতে পারে, শুধু করার না বলে। কই দেখি কেমন চা বানাইলি, খেয়ে দেখি। আম্মু সোফায় বসলো, রিমি পাশে। না, এটা রিমির জন্য। ইস, বউয়ের জন্য কি দরদ। আমিও চা খাবো। বানিয়ে খা। আজব তো, দিবা না কেন ওদের? চা অল্প, আমি খাবো না, আম্মুকে দাও। তাহলে ফেলে দিব। আম্মু এই চা খেতে পারবে না। হয়েছে হয়েছে, আমার খেতে হবে না, রান্না করতে হবে, আমার অনেক কাজ। আম্মু কিচেনে আর জান্নাত রুমে চলে গেল। হারামি, ও বুঝে গেছে কিছু একটা গড়বড় আছে। আমিও নাকি কম নাকি? চা নিয়ে বেসিনে ঢেলে দিলাম। এটা কি হলো? আমার চা কই? এই না বললে খাবে না, তাই ঢেলে দিলাম। আমাকে রুমে নিয়ে যাও। পারবো না, হেঁটে যাও। ওয়াশরুমে যাব, জলদি কোলে নাও। হাত বাড়িয়ে দিল, কি আর করার, আলুর বস্তা কোলে নিতে হলো। আবার হাসি। ওয়াশরুমের দরজায় এনে দিলাম। ও আস্তে আস্তে হেঁটে ঢুকলো। কিছুক্ষণ পর বের হয়ে আমি রুমেই ছিলাম। আচ্ছা, আমার ফোনটা কই? পাই না কেন? আলমারির ড্রয়ারে তো ছিল। তুমি কি নিছো? আমাকে ফোনের কথা বললে খবর আছে। দিয়ে দাও না। কেন, বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে নাকি? থাকুক, লাগবে না। আসলে ও আরো কয়েকবার ফোন চেয়েছিল। আমি এটা বললে আর কিছুদিন চাই না, তাই আমিও বুঝে খুঁজি না আছে হয়তো ডয়ারে। রাতে খাওয়া দাওয়ার পর শুইলাম, কিন্তু ও এক পাশে আমি এক পাশে। রোজই এমন হয়, প্রতিদিন আমাকে বিরক্ত করে। আজকে বোঝাবো মজা ওকে। কাছে টেনে নিলাম, ও চমকে গেল। ও হাত দিয়ে জড়িয়ে ধরলো, ঠোঁটে ঠোঁট রাখলো। অনেকদিন পর আবার আজকে ছোঁয়া পেল। ও দুজনেই উত্তেজিত। আমার চাহিদা মিটতে দূরে সরিয়ে দিলাম। এমন করছো কেন? কাছে আসবে না প্লিজ, চুপচাপ ঘুমাও। অনেক ঘৃণা করো না? আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? আচ্ছা, চলে যাব তোমার জীবন থেকে, নতুন কাউকে খুঁজে নিও। আর ও অনেক কিছু বলে কাঁদতে কাঁদতে ঘুমানো। পরের দিন সকালে উঠে আগে ওর ফোনটা খুঁজলাম। আসলে ফোনটা তো আলমারিতে নেই। অনেক খুঁজলাম, পেলাম না। তারপর ফ্রেশ হয়ে নিলাম, ওকে ডেকে দিলাম। ও কথা বললো না। কোলে করে ওয়াশরুমে নিব, ও সরিয়ে দিয়ে নিচে গেল আস্তে আস্তে। ঢং। বাইরে রোদ উঠেছে, ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। রিমি আম্মুর কাছে গিয়ে মাথার ব্যান্ডেজ খুলে নিল। অনেকটা সেরে গেছে। কিছুক্ষণ পর নাস্তা করে নিলাম। আব্বু, আমিও অফিসে যাব। বৌমা সুস্থ হোক আগে। আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু কোনো কিন্তু নেই। আচ্ছা। তারপর অফিসে চলে আসলাম। রিমির সাথে তেমন কথা বলিনি, আর রিমিও বলে না, এতে আমার খুব রাগ ওঠে। ভাব নিলে আমিও নিব। আমি নিব, ও কেন নিবে? মন চাই গলা টিপে মেরে ফেলি। আমার রাগ আমি রাতে ওকে দেখাই, এতটা কাছে টেনে আবার দূরে সরিয়ে রাখি। তখন ও কাঁদে, কষ্টে ওর কলিজা ফেটে যায়। এত অবহেলা। রিমি মনে মনে ভাবে ও চলে যাবে অনেক দূর, কালই চলে যাবে। পরের দিন আমি অফিসে চলে আসছি। বাসায় গিয়ে শুনি রিমি চলে গেছে ওদের বাসায়। রুমে এসে দেখি একটা চিরকুট পড়ে আছে বালিশের উপরে। প্রিয়, তুমি হয়তো কখনো জানবে না সত্যিটা কি ছিল। তুমি তো জানতেই চাওনি কখনো, শুধু ভুল বুঝে গেছো নিজের জায়গা থেকে। তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারলে না। তুমি চাইতে না এই বিরক্তিকর মানুষটা তোমার জীবন থেকে চলে যাক। আজ তো পূরণ করে দিলাম। আর তোমার চাহিদা পূরণ করার জন্য আরেকজনকে সঙ্গী করে নিও। ভালো থেকো। এতে রিমি। এটা পড়ে অনেকটা খারাপ লাগলো খাওয়ার সময়। আচ্ছা আম্মু, রিমি কি বলে গেছে? বললো তো কয়দিন পর চলে আসবে। আর কিছু বললাম না। রাতে বাইরে গেলাম সিগারেট খেতে, আর আসার সময় 1 প্যাকেট কিনে আনলাম।
রুমে আসার সময় জান্নাতের রুম থেকে কথা বলার আওয়াজ পেলাম, কিছু বললাম না। রুমে এসে র্যাকিং চেয়ারটায় বসে 8টা সিগারেট শেষ করলাম। আজ ঘুম পাচ্ছে না, রাত 3টা বাজে। তারপর কখন যে ঘুমিয়েছি খেয়ালই নেই। সকাল 8টায় আম্মুর থাপ্পড়ে ঘুম ভাঙলো। কোথায় ঘুমিয়েছিস? এগুলো কি হারামজাদা, সিগারেট খাইছিস কেন? এই ইয়াসিনের আপু, এদিকে আসো তো। কই আসছো? কিছু বললাম না, ওয়াশরুমে গেলাম। মাথা ঝিমঝিম করছে, গোসল করলাম। এতক্ষণে ফ্রেশ লাগছে। আম্মু ভাত দাও। আমাকে আম্মু ডাকবি না? ধেত, বাইরে চলে আসলাম। আম্মু ডাকলো, আব্বুও ডাকলো, কিন্তু শোনার ইচ্ছে নাই। যা হবার হবে। আম্মু রিমির সাথে কথা বলছে, ও আমাকে নিয়ে না গেলে আমি যাব না। ওরও রাগ কম না। আর আমার ভাবনা, এই পৃথিবীতে থাকতে থাকতে বোরিং হয়ে গেলে মরে যাব। জানি না এটা ডিপ্রেশন নাকি অন্য কিছু। বাইরে দোকান থেকে নাস্তা করে ঘুরে ফিরে দুপুরে বাসায় আসলাম। বাবা, কি হয়েছে তোর? এমন পাগলামি করছিস যে? কিছু হয়নি, খিদা লাগছে, খাবার দাও, ফ্রেশ হয়ে আসছি। রুমে আসতে আসতেই শুনতে পেলাম জান্নাত আবারও ফোনে কারোর সাথে কথা বলছে। ওই, ফোন কই পাচ্ছিস? কালকেও রাতে ও শুনছি ফোনে ফিসফিস করছিস। আর কার ফোন এটা? ভাবির। তুই নিয়েছিস কেন বেয়াদব? এই বলে ঠাস করে থাপ্পড় মারলাম। ভাবি তো চালাই না, তাই নিয়েছি। চুপ, দেখি ফোনটা। না, আরেকটা দিব। আর তারপর ফোনটা জোর করে নিয়ে রুমে চলে আসলাম। ফোন রেখে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। পরে রুমে এসে দরজা লক করে বেলকনিতে রেকিং চেয়ারে একটা সিগারেট জ্বালিয়ে ফোনটা দেখলাম মেসেজ বক্স লক করা। তার মানে কি এগুলো জান্নাতের কাজ না? আর ভাবতে পারছি না। আরেকটা সিগারেট ধরলাম। ফোনে দেখি এমবি কিনা। ফেসবুকে ঢুকে দেখি কিউট পাগলি আইডি থেকে সানি নামে একটা ছেলের সাথে অনেক অনেক মেসেজ। কল লিস্টে ছেলেটার নাম্বার খুঁজে পাচ্ছি না, তবে জুই দিয়ে একটা নাম্বার থেকে প্রচুর কল আসছে। দেখা যায় আর বুঝতে আর বাকি রইল না এই কোড নাম কার। ফোনটা ভেঙে ফেললাম। না বুঝে জেনে রিমিকে কত কষ্ট দিয়েছি, অনেক বড় ভুল করেছি। সন্ধ্যার সময় রিমিদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। বেল বাজাতে ও দরজা খুললো। আম্মু মনে হয় আগেই ফোন দিয়ে বলে দিছে আমি যাব। কেন আসছো? সরি। রিমি আমাকে ঠাস করে থাপ্পড় মারলো। আরে গাধীর বাচ্চা, করে কি? শ্বশুর খুব খুব করে কাশি দিচ্ছে। ও রুমে চলে গেল, আমিও পিছে পিছে গেলাম। কি, কথা বলবে না? না, বলবো না, চলে যাও। ভালোবাসো না আমাকে? ও কথা বলছে না, তাই পকেট থেকে সিগারেট ছিল, ধরাবো। এখানে সিগারেট খাওয়া যাবে না। বেলকনিতে এসে ধরালাম 3টা সিগারেট শেষ করলাম। ও রুম থেকে দেখছে আরেকটা চালাবো। অমনি ঠাস করে থাপ্পড় মেরে বলল, কি মনে করো কি নিজেকে? এত কষ্ট কেন দিবে? সিগারেটটা ফেলে দিয়ে জড়িয়ে ধরলো। এত মার আমি কখনো খাইনি। আমি মারবো? চোখ মুখ এমন হয়েছে কেন? এত ভালোবাসো? কখনো তো বুঝলে না, শুধু কষ্ট দিয়ে গেলে। আমাকে কি মাফ করা যায় না? অনেক ভালোবাসতে হবে, পারবা? হুম। কিছুক্ষণ পর মীরা ডেকে গেল। শাশুড়ি আম্মু খেতে ডাকছে। রাতের খাবার সবাই একসাথেই করলাম। ঘুমানোর সময় এই আদর করো। আমি জড়িয়ে ধরলাম। আর দূরে দূরে রাখবা। জানো, তুমি যখন অবহেলা করতে আমার মরে যেতে ইচ্ছে করতো। কলিজা, আর বলো না। অনেকদিন পর পর আজ রিমির অনেক আনন্দ হচ্ছে। বুকে শুয়ে একটা কথা বলি। হুম। তোমার মেয়ে বেবি চাই না ছেলে? কোনোটাই না। ধ্যাত বলে দিল কিল বুকে। বলো না। বেবি নেওয়া অনেক রিস্ক, অনেকে মরে যায়। আমি চাই না রিস্ক নিতে। তোমাকে ছাড়া আমি একা থাকতে পারবো না। এই বলে আরেকটু চেপে ধরলাম বুকের সাথে। এমন হইলে কেউ বেবি নিত না, কিছু বোঝে না। এই শোনো না, আমার না মেয়ে বেবি অনেক পছন্দ। ছোট ছোট হাত পা আমি কোলে করে রাখবো। কিছু বলছো না কেন? ঘুমাও না, অনেক রাত হয়েছে তো। পাগলি একটা, কিছু বললো না ও সকালে। এই ওঠো, এত সকালে ওয়াশরুমে যাব তো যাও। হেঁটে যেতে মন চায় না তো? একটু ঘুমাতে দাও না। নো ঘুম। উফ। ওয়াশরুমে দিয়ে এসে শুয়ে পড়লাম আবারও। রিমি গোসল করে টাওয়েল পরে রুমে আসলো। ও হয়তো ভাবছে আমি দুষ্টুমি করব, কিন্তু আমার প্রচুর ঘুম পাচ্ছে। আমি ঘুমিয়ে আছি দেখে ওর একটু মন খারাপ হলো, কিন্তু কিছু বললো না। শাড়ি পরে ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে একটু কাজল, আর কপালে ছোট একটা কালো টিপ দিল। রিমি মনে মনে বলছে ঘুমাও, পরে দুষ্টুমি করতে এসব খবর আছে। ও আমাকে আকর্ষণ করার জন্য এমন সেজেছে, আবার কাছে আসলে অনেক কথা শোনাবে, এমন মনস্থ করে রেখেছে। তারপর ওর আম্মুর কাছে কিচেনে গেল। উনি ভোরবেলা ঘুম থেকে উঠে থালা বাসন হাঁড়ি পাতিল মাঝে নাস্তা বানায়, চা করে। আম্মু, চা বানাইছো? তুই কেন আছিস মা এত সকালে? আমি সব পারি, দাও আমি চা বানাচ্ছি।
আরে পাগলি, তুই যা, আমি বানিয়ে দিয়েছি, সরো তো। তারপর রিমি চা বানালো। আগে ও আর আব্বুকে চা দিল, তারপর রুমে আসলো চায়ের কাপটা রেখে। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।